আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সিজারের পর যেসব সমস্যা শরীরে সারা জীবন থেকে যায় সে বিষয় নিয়ে। তো চলুন তবে শুরু করা যাক। 1 নাম্বার হচ্ছে পেটে দাগ। সিজারের দাগ সারা জীবন থাকে, যা কখনো পুরোপুরি মুছে যায় না। 2 নাম্বার পেটের ভিতরে আঁশ। সিজারের কারণে পেটের ভিতরে আঁশ পড়তে পারে, যা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। 3 নাম্বার পেলভিক ফ্লোর মসলস ড্যামেজ। সিজারের কারণে পেলভিক ফ্লোর মসলস ড্যামেজ হতে পারে, যা ব্লাডার কন্ট্রোল সমস্যা তৈরি করতে পারে। 4 নাম্বার ব্লাড ক্লট। সিজারের পর ব্লাড ক্লট হওয়ার ঝুঁকি থাকে, যা ফুলে যেতে পারে বা পায়ে ব্যথা হতে পারে। 5 নাম্বার ইনফেকশন। সিজারের পর ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে, যা দীর্ঘদিন ধরে চলতে পারে। 6 নাম্বার পেটের ভিতরে অর্গান ড্যামেজ। সিজারের কারণে পেটের ভিতরে অর্গান ড্যামেজ হতে পারে, যা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। 7 নাম্বার ভবিষ্যতে প্রেগন্যান্সির সমস্যা। সিজারের কারণে ভবিষ্যতে প্রেগন্যান্সিতে সমস্যা হতে পারে, যেমন প্লাসেন্টা প্রিভিয়া বা ইউটেরাইন রাপচার। এসব সমস্যা দেখা দিলে গর্ভাবস্থা অনেকটা জটিল হয়ে পড়ে। 8 নাম্বার পিঠের ব্যথা। সিজারের পর পিঠের ব্যথা হতে পারে, যা দীর্ঘদিন ধরে চলতে পারে। 9 নাম্বার বাচ্চা ডেলিভারিতে সমস্যা। ভবিষ্যতে বাচ্চা ডেলিভারিতে সমস্যা হতে পারে, যেমন সিজার লার সেকশন এবং আরও নানা ধরনের সমস্যা সিজার হওয়ার পরে শরীরে থেকেই যায়। এগুলো নিয়েই সামনের দিনগুলো এবং সারাটা জীবন চলতে হয় একজন মাকে। তো যারা মনে করেন সিজারিয়ান সেকশন সবথেকে বেস্ট এবং এটি ভালো মাধ্যম, তারা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন এবং একদম গর্ভাবস্থা জটিল অবস্থাতে না গেলে সিজারিয়ান সেকশন বেছে নেওয়া থেকে বিরত থাকুন। তো এই ছিল আজকের আলোচনা। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি একটু হলেও উপকৃত হবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।